যারা ইসলামী রাজনীতি করে তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এই আমির সাহেব টুপি মনে হয় আজ 2 মাস তুন পরে, হ্যাঁ আরো আগেও দেখছেন মুখে দাড়ি মনে 2-3 মাস আগে রাখা শুরু করছে। পাঞ্জাবি আগে থেকে গায়ে দেয়। ওই লগে জিজ্ঞা বই না আপনাকে ইমাম সাহেব মনে করেন উনি নেতা, একটু লম্বা চুরে আছে নাও, নেতা লাগে নাও। উনি এই 15-16-17 বছরে ওনারে কেউ মাথাত কি দেখে না। উদাহরণ দিলাম উনি নেতা মানুষ, ওনার মাথার টুপি টাফি নাই। মসজিদও ওনারে বেশি একটা দেখা যায় না। ইসলাম সম্পর্কে কোন সময় বেশি একটা কথাবার্তা ওনার মুখে ওমা আতকা উনি কি দিয়া লাইছে, আতকা টুপি দেওনে ওনার এলাকার লোকেরা কই রে নির্বাচন মনে গনাইছে রে। একজন আরেকজনের কি কয় রে নির্বাচন মনে হয় তো হিতে কয় তুই কেমনে বুঝলি কো দেশ নামগর নেতা মাথাত কি, তাহলে টুপিটারে ব্যবহার করছে কি এর লগে। ভোট এটা রাজনীতি না ইসলাম? ওনার দৃষ্টিতে এটা লগে ইসলামের কি নাই, এটা রাজনীতি। টুপিটা রাজনীতি না ইসলাম? আর ভোট নির্বাচন কথা কয় না কা। তো উনি বলে টুপি হইল ইসলাম আর ভোট রাজনীতি। উনি কইতেছে এই ইসলামের লগে রাজনীতির কি নাই। এখন এই উনি টুপিটা মাথার দিয়া আটকা, উনি না ইসলামের লগে রাজনীতিটার লগে ইসলাম লাগাইছে। ওরে কথা কয় না কা। ইসলাম হইছে মাথার টুপি, এটা হইছে রাজনীতি। কথা বুঝেন নাই? এখন আপনাকে আমির সাহেব আগেও মাথার টুপি অহনো, উনি এখনো নির্বাচনের আগেও টুপি, নির্বাচনের পরেও। তাহলে উনি কি ধর্ম ব্যবসাটা কি উনি করলো না ওই নেতায় আটকা ইসলামটারে রাজনীতির লগে? এবার কনসে দেখি ধর্ম ব্যবসায়ী কি এই আমির সাহেব না ওই নেতা সাহেব? শব্দটা কার বেশি খারাপ কয় না, বুঝতে পারলাম। কোন এলাকা জানি একটা কথা প্রচলিত আছে, কয় নামাজ পড়ি আমি টুপি মাথা দেয় কল্লাসরা। নাম হয়তো কলিম, হেতে নামাজ টামাজ, কিন্তু টুপি মাদ্রাসায় পড়লাম আমরা, আলহামদুলিল্লাহ পড়াই আমরা, কিন্তু ইসলামের রাজনীতি আছে না নাই এটার ফতুয়া দেয় যে কোরআন শরীফ ভর্তি জানে না। ভাইরা হাসির খোরাক দেই নাই। ইমান রক্ষা করা এই যুগে এত কঠিন। কত নামাজি মানুষ ইসলামী রাজনীতির বিরুদ্ধে গিয়ে মিছিলে যায়। উনি বলে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, উনি নারায় তাকবীর স্লোগান দেয়, জীবন দেয়। আর নেতা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কিন্তু বহু নামাজি ওনার এই নেতার কথা মেনে কোরআন শরীফের শত শত আয়াত